সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ৮.১ অধ্যায়ের ৭, ৮, ১০, ১৩ এই ৪টি অঙ্ক সমাধান করব। তো এই ৪টি অঙ্ক থেকে আমি প্রথমে ৮ নম্বর অঙ্কটাকে সমাধান করব। ৮ নম্বর অঙ্কটাকে সমাধান করতে পারলে তোমরা বাকি ৩টা অঙ্ককে খুব সহজে সমাধান করতে পারবে, কারণ সাইডে একই নিয়মের অঙ্ক। তো ৮ নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। টেকনাফ হতে তুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ হতে তুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? তো অঙ্কটা সমাধান করতে হলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। আমরা জানি S ইজ ইকুয়াল টু আর থিটা। এখানে এসটা হচ্ছে দূরত্ব অথবা চাপ, এস হচ্ছে দূরত্ব অথবা চাপ, আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে সবসময় আর দ্বারা প্রকাশ করা হয়। আর থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে আমি আবার বলতেছি, ৭, ৮, ১০, ১৩ এই ৪টি অঙ্ক সমাধান করতে হলে আমাদের একটা সূত্র লাগবে। সূত্রটি হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, আর এস হচ্ছে দূরত্ব অথবা চাপ। এই সূত্রের সাহায্যে আমরা ৪টি অঙ্ককে সমাধান করব। তাহলে প্রথমে প্রশ্নে কী কী দেওয়া আছে আমরা লিখে নিই। প্রশ্ন থেকে ৮ নম্বর প্রশ্ন, তাহলে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ বা সংক্ষেপে শুধু ব্যাসার্ধ, ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু ৬,৪৪০ কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ। তারপর বলছে টেকনাফ হতে তুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণকে কী দ্বারা প্রকাশ করে? থিটা দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা লিখলাম থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কত ডিগ্রি? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এবার আমরা এস ইজ ইকুয়াল টু আর থিটা এই সূত্রের মানগুলো বসাবো। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা যে মানটা দেওয়া আছে, এটাকে অবশ্যই আমাদেরকে রেডিয়ানে নিতে হবে। এখানে 60 ডিগ্রি, এটা ডিগ্রিতে আছে, আমাদেরকে এটাকে রেডিয়ানে নিতে হবে। তো রেডিয়ানে নিতে হলে কী নিয়ম সেটা আমি পূর্বে ভিডিওতে বলছি, যখন ৮.১-এর ১ নম্বর প্রশ্ন অঙ্কগুলোকে সমাধান করছি সেখানে বিস্তারিত আলোচনা করছি। তারপর আবার একটু বলে দিই, ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে প্রথমে আমাদেরকে টার্গেট করতে হবে সেকেন্ড, এই সেকেন্ডকে মিনিটে নিতে হবে। তো আমরা জানি সেকেন্ডকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়। সেকেন্ড যখন মিনিট হয়ে যাবে তখন আমরা মিনিটকে নিব ডিগ্রিতে, আর মিনিটকে ডিগ্রিতে নিতে হলে আবার 60 দ্বারা ভাগ করতে হবে। যখন মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাব তখন ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে 5/180 দ্বারা গুণ করতে হবে। ৮.১-এর ১ নম্বর প্রশ্ন অঙ্ক যখন সমাধান করছিলাম তখন বিস্তারিত আলোচনা করছি। তাহলে আমাদের 3টা কাজ, প্রথমে সেকেন্ডকে আমরা মিনিটে নিব। কোথায় নিব? মিনিটে নিতে হলে কী করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে। তারপর আমরা মিনিটকে ডিগ্রিতে নিব, মিনিটকে ডিগ্রিতে নিতে হলে আবার 60 দ্বারা ভাগ করতে হবে। তারপর আমরা ডিগ্রিকে রেডিয়ানে নিব, ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে 5/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই কাজগুলো আমরা এখন অ্যাপ্লাই করবো এখানে। তাহলে দেখো ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি যেভাবে আছে এভাবে, এখানে 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের সেকেন্ডকে মিনিটে নিতে হবে। তাহলে দেখো 6 মিনিট আর 3 সেকেন্ড, 3 সেকেন্ডকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 60 দ্বারা ভাগ করে দিছি। এই সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করার সাথে সাথে এটা মিনিট হয়ে গেছে। যেহেতু 6 মিনিট 3টো এখন মিনিট হয়ে গেছে, এই জন্য আমরা একসাথে দিলাম মিনিট। তাহলে ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি যেভাবে আছে এভাবে। এবার এখানে এটা একটা মিশ্র ভগ্নাংশ, আমাদেরকে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো আমরা অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে কনভার্ট করব এটা আমরা জানি। হর যেভাবে আছে এভাবেই থাকবে, হর যেভাবে আছে এভাবেই থাকবে, আর লবে হবে পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 6 গুণ হর যোগ লব, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে পূর্ণ সংখ্যা এখানে 6,
গুণ হর, হর হচ্ছে 60 যোগ লব, লব হচ্ছে 3। তাহলে আমরা কাজ করে নিই, পূর্ণ সংখ্যা 6 গুণ হর, হর হচ্ছে 60 যোগ লব, লব হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 363। তাহলে লব হবে 363 মিনিট। তাহলে সেকেন্ডকে আমরা মিনিটে সম্পূর্ণভাবে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা মিনিটকে ডিগ্রিতে নেব, মিনিটকে ডিগ্রিতে নেব। তাহলে ইজ ইকুয়াল টু 10 যেভাবে আছে এভাবে, এখানে আছে 363/60 বা 60। এখন এই মিনিটকে ডিগ্রিতে নিতে হলে কী করতে হবে, মিনিটকে ডিগ্রিতে নিতে হলে আবার 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ 60, 60 দ্বারা ভাগ করা মানে নিচে দেওয়া আর কি, তাহলে ভাগ 60। তাহলে মিনিটকে আমরা যখন 60 দ্বারা ভাগ করে দিয়েছি তখন এটা কী হয়ে গেছে, ডিগ্রি হয়ে গেছে। তাহলে এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি, এই জন্য একসাথে লিখছি ডিগ্রি। তাহলে এটা এখন আবার একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমাদেরকে করতে হবে অপকৃত ভগ্নাংশ। নিয়ম অনুযায়ী হর যেভাবে সেইভাবে থাকবে। তো হরটাকে একটু কাজ করে নিই, 6 6 36, 0 2টা বসাই দিই, অর্থাৎ 36 এবং 36 60 এবং 60 গুণ করলে হবে 3600। এবার লবে কত হবে, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে 10 গুণ হর, হর হচ্ছে এখানে 3600 যোগ লব, লব হচ্ছে 363 ইজ ইকুয়াল টু, তাহলে 36363, 36363 এটা ডিগ্রি হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা সেকেন্ডকে মিনিটে নিলাম, মিনিটকে ডিগ্রিতে আনলাম, এবার ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিলাম। তো ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে কী করতে হবে, 5 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দিই, ফাঁসে করতেছি ইজ ইকুয়াল টু, তাহলে এটা যেভাবে আছে এভাবে 36363/3600 কোথায় নেবে, এবার আমরা রেডিয়ানে কত দ্বারা গুণ করতে হবে, 5/180 দ্বারা। তাহলে 5/180 দ্বারা গুণ করে দিছি, গুণ করার সাথে সাথে এটা রেডিয়ান হয়ে গেছে, সি দ্বারা রেডিয়ানে চিহ্ন বোঝায়, রেডিয়ান হয়ে গেছে। এবার ক্যালকুলেটার বাকি কাজটা করে, তাহলে লবে আছে কত, 36363 গুণন 5, 5 মান কত, 3.1416, 3.1416 ভাগ হরে একের দিকে আছে, তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট 3600 গুণ 180 ব্র্যাকেট শেষ ইজ ইকুয়াল টু 0.17629, তাহলে আমরা 9-এর পরিবর্তে 2কে 3 দিতে পারি। আমাদের অরিজিনাল ভ্যালু ছিল এরকম 0.17629, তাহলে 9টাকে বাদ দিতে হলে এখানে 2টা 1 বেড়ে যাবে, তাহলে 0.1763 এত রেডিয়ান। আমরা রেডিয়ানে প্রকাশ করে নিলাম। বাস, তাহলে আমাদের প্রথম কাজ শেষ, ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করে নিয়েছি। এবার আমরা টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো দূরত্ব নির্ণয়ের সূত্র কত, আমি একটু আগে বলছি, দূরত্ব এর সমান 8 থিটা। কত, দূরত্ব এর সমান 8 থিটা। তাহলে আমরা জানি সূত্র লেখার আগে নিয়ম অনুযায়ী আমরা জানি লিখতে হয়। তাহলে আমরা জানি দূরত্ব এস ইজ ইকুয়াল টু আর থিটা। এবার আমরা মান বসাই দিব। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে 6440, দিলাম 6440 গুণন থিটা। থিটার মান কত পাইছি আমরা, 0.1763, 0.1763। এবার আমরা ক্যালকুলেটর গুণ করে দিই, তাহলে গুণন 6440 আমাদের হচ্ছে 1135.328, তাহলে 1135.328, 328, তাহলে 8টাকে বাদ দিতে হলে 2 হয়ে যাবে 3, তাহলে 3 তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্ব একক কিলোমিটার বা মিটার, এখানে যেহেতু কিলোমিটার আছে আমরা কিলোমিটার দিব। তাহলে আমাদেরকে বলছে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে টেকনাফ এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1135.33 কিলোমিটার। অর্থাৎ আমাদের 8 নম্বর অঙ্কটা সমাধান করা শেষ। তো একই নিয়মে 7, 10 এবং 13 তিনটা সমাধান করা যাবে। এখন আমি 13 নম্বর অঙ্কটাকে সমাধান করব, বাকি 7 এবং 10 তোমাদের কাজ। 13 নম্বর ফার্স্টে বলছে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করা। তো অঙ্কটাও একই সূত্র হবে। আমরা জানি দূরত্ব এস ইজ ইকুয়াল টু কত, আর থিটা। আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করব।
তো আমরা জানি সমতলে যদি হয় তাহলে দূরত্ব হয়, আর যদি উপরের দিকে হয় বা নিচের দিকে হয় তখন এই দূরত্বটাই হয়ে যায় উচ্চতা বা গভীরতা। দূরত্বটা কি হয়ে যায়? উচ্চতা বা গভীরতা। কেমন? সমতলে যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে আমরা দূরত্ব বলি, আর যদি উপরের দিকে হয় তখন সেটাকে আমরা দূরত্ব না বলে উচ্চতা বলি। যদি নিচের দিকে হয় তাহলে সেটাকে আমরা গভীরতা বলি। তাহলে একই জিনিস, এস ইজ ইকুয়াল টু আর থিটা। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটাকে সমাধান করব। তাহলে পূর্বের মতো লেখে নিই। প্রথমে কী কী দেওয়া আছে প্রশ্নে? এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। তাহলে দেওয়া আছে, সংক্ষেপে লিখলাম, দেওয়া আছে ব্যাসার্ধ বা দূরত্ব 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড়। তাহলে এখানে হচ্ছে পাহাড়ের ব্যাসার্ধ। কেমন? সংক্ষেপে লিখতেছি ব্যাসার্ধ। তাহলে পাহাড়ের ব্যাসার্ধ আসামান কত? ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, তাহলে আসামান কত? 750 কিলোমিটার। একটি কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ কত? 8 মিনিট। উৎপন্ন কোণ বা কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রে উৎপন্ন কোণকে কি দ্বারা প্রকাশ করে? থিটা দ্বারা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 8 মিনিট। তবে শর্ত আছে, সেটা হচ্ছে এই ডিগ্রিকে আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। মিনিট এটা ডিগ্রির একটা অংশ, সেকেন্ড মিনিট এটা ডিগ্রির অংশ। তো প্রথম আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করব। তো আমি একটু আগেও বলছি প্রথম অঙ্কটাতে, এখন আবার বলতেছি। আমরা জানি সেকেন্ডকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়। যেহেতু এখানে সেকেন্ড নাই তাহলে মিনিটে নেওয়ার দরকার নেই। 2 নম্বর, মিনিটকে ডিগ্রিতে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এটা হচ্ছে মিনিট, এ সিঙ্গেল প্রাইম, এটা মিনিটের চিহ্ন, এটা মিনিট। তাহলে মিনিটকে যেহেতু ডিগ্রিতে নেব তাহলে আমাদেরকে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আর যেভাবে আছে এভাবে, যেহেতু ডিগ্রিতে নিতেছি এই জন্য আমরা 60 দ্বারা ভাগ করে দিয়েছি। ভাগ করার সাথে সাথে এই মিনিট ডিগ্রি হয়ে গেছে। এবার ডিগ্রিকে রেডিয়ানে নিব আমরা। তো আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে 5/180 দ্বারা গুণ করতে হয়। তাহলে 8/60 যেভাবে আছে এভাবে গুণন 5/180। এই ডিগ্রিকে আমরা যখন 5/180 দ্বারা গুণ করছি তখন এটা সাথে সাথে রেডিয়ান হয়ে গেছে। এবার বাকি কাজ আমরা ক্যালকুলেটারে করব। তাহলে 8 গুণ 5 মানে হচ্ছে 3.1416 ভাগ 60 গুণ 180, যেহেতু হরে তাহলে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট 60 গুণ 180 ব্র্যাকেট শেষ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে পাওয়ার আসছে, অসুবিধা নেই, যেভাবে আসছে আমরা ওইভাবে লিখে দিই, যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটারের জন্য পাওয়ার আসছে। তাহলে 2.327 ইন্টু 10 টু দি পাওয়ার -3, যেভাবে আসছে আমি এভাবে দিয়ে দিছি। তবে নর্মাল ক্যালকুলেটার করলে সাইন্টিফিকে আসতো না, যেহেতু আমি সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে করতেছি এই জন্য ভ্যালুটা সাইন্টিফিকে চলে আসছে। তাহলে আমরা সাইন্টিফিকে রেখে দিছি। অথবা কেউ যদি চাও তাহলে তোমরা সরাসরি এটাকে রেখে দিয়ে কাজ করতে পারবে, সেটাও কোনো সমস্যা নেই, একইভাবে কাজ করা যাবে। তো আমি সাইন্টিফিকে যেহেতু আসছে ভ্যালু সাইন্টিফিকে রেখে দিছি। এবার আমরা দূরত্বের সূত্র দিয়ে মান বের করব। তাহলে আমরা জানি এখানে দূরত্ব বের করতে বলছে না, উচ্চতা বের করতে বলছে, উচ্চতা। তাহলে আমরা জানি উচ্চতা এস ইজ ইকুয়াল টু আর থিটা। এখানে এসের পরিবর্তে কেউ যদি ইচ্ছা করে তাহলে এইচও দিতে পারে, কারণ উচ্চতার কোনো সমস্যা নেই। তাহলে উচ্চতা এস সমান আর থিটা। এবার আমরা মান বসাই দিই। তাহলে ইজ ইকুয়াল টু আর এর মান কত? 750 কিলোমিটার গুণন থিটা। থিটার মান কত? 2.327 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার ক্যালকুলেটর আমরা গুণ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে গুণন 750 ইজ ইকুয়াল টু, তাহলে হয়েছে আমাদের 1.745। বাস, তাহলে আমরা দূরত্ব পেয়ে গেছি, দূরত্ব একক কি, অথবা উচ্চতা পেয়ে গেছি, উচ্চতা একক কি, যেহেতু এখানে কিলোমিটার আছে এখানেও কিলোমিটার। বাস, তাহলে আমাদের পাহাড়ের উচ্চতা হচ্ছে 1.745 কিলোমিটার। আমাদেরকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলছে, উচ্চতা নির্ণয় করা শেষ। তাহলে আমি 7, 8, 10, 13 4টা অঙ্ক থেকে 8 এবং 13 নম্বর এই দুটো অঙ্ক সমাধান করছি। বাকি যে 7 এবং 10 আছে এই দুইটা তোমাদের কাজ, তোমরা এই দুটো অঙ্ককে সমাধান করবে। যদি সমাধান করার ক্ষেত্রে কারো কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি
সর্বোচ্চ চেষ্টা করব সবচেয়ে সহজ উপায়ে অঙ্কগুলোকে সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।